আসসালামু আলাইকুম। পুষ্টি বিষয়ক পরামর্শের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল, কর্মরত আছি পেনি ডায়াবেটিক হসপিটালে ডায়াবেটিস এডুকেটর হিসেবে। পাশাপাশি কুমিল্লা গোমতী হসপিটালে নিয়মিত পুষ্টি বিষয়ক পরামর্শ এবং ডায়েট প্ল্যান প্রদান করে থাকি। আজকে অত্যন্ত সময়োপযোগী এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অতিমাত্রায় প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাস্ট্রিকের ওষুধ যদি আমরা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করি, সেটা আমাদের শরীরে কী ধরনের ঝুঁকি তৈরি করে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আসি প্রোটন পাম্প ইনহিবিটর ওষুধগুলো কী ওষুধ হয়ে থাকে। সেটা হচ্ছে ওমেপ্রাজল, এসোমেপ্রাজল, রেমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই ধরনের কেমিক্যাল কম্পোজিশনযুক্ত যে ওষুধগুলো আমরা গ্রহণ করি সেগুলো সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এখন আসছে যে এই ধরনের ওষুধগুলো আমাদের শরীরে কী ক্ষতিকর প্রভাব তৈরি করে। প্রথমে আসি প্রোটন পাম্প ইনহিবিটর আমাদের শরীরে কী নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তৈরি করে সেই বিষয়ে। সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর যারা দীর্ঘ সময় ধরে গ্রহণ করে থাকেন তাদের মধ্যে ভিটামিন বি12, আয়রন, পাশাপাশি হচ্ছে আমরা যেটা বলি যে হাইপোম্যাগনেসিমিয়া এবং হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, এই ধরনের সাধারণত কমন কিছু কমপ্লিকেশন পেশেন্টদের মধ্যে দেখা যায়। পাশাপাশি অন্য আরও কিছু সাইড এফেক্ট আমাদের বডিতে খুব খারাপভাবে প্রভাব তৈরি করে। বিশেষ করে হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ তৈরি করে, একিউট নেফ্রাইটিস তৈরি করে এবং হচ্ছে হেপাটিক কালসিনোমা বা হচ্ছে আপনার লিভারে ক্যান্সার তৈরি করার ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। পাশাপাশি বিভিন্ন অ্যাবডোমিনাল সিমটম যেমন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, নসিয়া, ভমিটিং এবং হচ্ছে ইনফেকশন রেটটা অনেক বেশি বেড়ে যায়। যে সকল পেশেন্টরা প্রতিনিয়ত প্রোটন পাম্প ইনহিবিটর গ্রহণ করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাবডোমিনাল ইনফেকশন রেট অনেক বেশি সাধারণ একজন মানুষের তুলনায়, এবং হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। পাশাপাশি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার একটা পসিবিলিটিও বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে আসছে। এখন আমরা কী বিষয়গুলো মেনটেন করব। প্রথমে আসি, সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর বিভিন্ন ধরনের অ্যাবডোমিনাল ডিজিজ যেমন হচ্ছে কোনো ইনফেকশন থাকলে বা হচ্ছে কোনো আলসার বা ক্ষত থাকলে সেক্ষেত্রে ডক্টরে সাজেস্ট করে থাকেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। অবশ্যই আমরা এই বিষয়টা মেনটেন করব যাতে নির্দিষ্ট সময় পরে কোনোভাবেই নর্মালি একটু অ্যাবডোমিনাল পেটে ব্যথা হলো বা হচ্ছে কোনো একটু অস্বস্তি তৈরি হলো, সেক্ষেত্রে আমরা দ্রুত গ্যাসের ওষুধ গ্রহণ করি, এই বিষয়টাকে আমরা পরিহার করা প্রয়োজন। পাশাপাশি হচ্ছে আমাদের সচেতনতাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা যদি বিভিন্ন ভাজা পোড়া জাতীয় খাবারগুলো, যে খাবারে ট্রান্সফ্যাট জাতীয় তেল বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাবডোমিনাল পেইন বা হচ্ছে অ্যাবডোমিনাল গ্যাস তৈরি হয়। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই খাবারগুলো যদি যতটা সম্ভব অ্যাভয়েড করে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধগুলো গ্রহণ করার প্রয়োজন হয় না। পাশাপাশি আমাদের খাবারের মধ্যে আরেকটা বিষয় যেটা মেনটেন করার চেষ্টা করবো সেটি হচ্ছে হাই ফাইবার জাতীয় খাবারটা আমাদের খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে ইনক্লুড করবো। বিশেষ করে হচ্ছে সবজি, সালাদ, শাক, এই জাতীয় খাবারগুলো যখন আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণে থাকবে, বিশেষ করে একজন স্বাভাবিক ওজনের মানুষের সাধারণত 28 থেকে 30 গ্রাম পর্যন্ত ফাইবার গ্রহণ করার জন্য বলা হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের যে খাদ্যনালীতে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে যেমন হচ্ছে আমাদের প্রোবায়োটিকগুলো, সেগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারে। এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করবো যে আমাদের খাবারের ভিতরে যাতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার থাকে এবং হচ্ছে প্রোবায়োটিক, প্রিবায়োটিক এই খাবার এই উপাদানগুলো যাতে ব্যালেন্স অনুপাতে থাকে। সবাইকে আজকের ভিডিওতে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা আরও কিছু নতুন ভিডিও নিয়ে নতুন নতুন তথ্য সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।